হি আল্লাহ রহমত এবং বরকত দিয়ে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা। আলহামদুলিল্লাহ ভালো আছি। ধর্মের রীতি অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হয়, কিন্তু কোথাও কিন্তু মন থেকে একটুও ভালো নাই। হাই প্রেশারের রোগী আমি, তারপর দেশের এই পরিস্থিতিতে কি আর বলবো বলেন। আজকে ভিডিওতে শেয়ার করব এই গরমে ব্যালকনি গাছগুলোর যত্ন আপনি কিভাবে নেবেন এবং প্রচুর ফুল পাবেন এবং গাছগুলি তরতাজা থাকবে এবং সেটাতে কি কি দিতে হবে। আর সারাদিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে কিছু বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। ভিডিওর যদি শেষ পর্যন্ত থাকেন অনেক কিছু দেখতে পারবেন গাছ সম্পর্কে। আর যদি কোথাও ভালো লাগা কাজ করে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন তারা আমাকে বন্ধু করে পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সময় মতো আপনাদের কাছে আমি পৌঁছে যাব। বর্তমান পরিস্থিতিতে কথা যারা বলে ভিডিওতে তাদেরকে অনেকেই বলে দেশকে উস্কিয়ে দিচ্ছে। যেরকম শিশির বলেছিল, থাম্বনেলে কিছু লেখা দিয়েছিল, শিশিরকে অনেকেই এরকম কমেন্ট করেছে। গতকালের সুরভি একটা ভিডিও দিয়েছে, তাকে বলেছে আপনি এত চুপচাপ কেন, আপনার কি মন নেই, দেশের জন্য কিছু বলেন না। তো এগুলা নিয়েও আমি কিছু কথা বলবো। কেউ বললেও সেটা দোষ, আর কেউ না বললেও সেটা দোষ। আমার একটা ভিডিওতে আমার এই নয়নতারা গাছগুলা দেখিয়েছিলাম। আমাদের মারিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে আমার মারিয়া বললো যে বুবু গাছগুলো একটু ছেটে দিও, তাহলে আরও জুপালো হবে, আরও বেশি ফুল হবে। সেজন্যই এই যে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আপনার কোনো গাছ যদি বেশি লম্বা হয়ে যায় বা ফুল একটু কম আসছে তখন গাছগুলা একটু ছেটে দিবেন। মানে যতটুকু দিলে কুড়ি বের হবে এতটুকু পরিমাণ গাছগুলো ছেটে দিবেন। আর এই নয়নতারা গাছগুলা ছাটার পর উপরের ঢালগুলা আমি পানিতে ভিজিয়ে রাখছি যখন না, বেশ কয়েকদিন হয়ে গেছে, আমি দেখলাম মাশাআল্লাহ এখনো তরতাজা আছে। এগুলো যদি শিকড় গজায় আমি যখন আবার সেটা মাটিতে দিব তখনও শেয়ার করব। আমি কিন্তু আমার বারান্দার মোটামুটি বড় গাছগুলো সবগুলা ডালপাল ছেটে দিয়েছি। তারপর দেখাবো যে গাছের গোড়ায় আমি কিভাবে যত্ন নিই বা কি করি, এটা ভিডিওর লাস্টে থাকবে। এভাবে আপনার গাছের যত্ন নিতে পারেন। গাছের ডাল ডাল কেটে দিয়ে মোটামুটি আমি চলে আসছি রান্না করতে, বাকিটা আবার ভিডিও শেষে থাকবে। আর বাজার গুছিয়ে রান্না করে নিব। বর্তমান পরিস্থিতি নিয়ে জানি না কোনো মা বা কোনো মানে সন্তান আছে বাবা চুপ থাকতে পারবেন কিনা। কার ভিডিও কি দেখবো, আমার মনে হয় একটা ফোনে আমার ভিডিও চলে, আরেকটা ফোন দিয়ে অনবরত আমি দেশের খবর জানছি। আজকে যখন একটা বিপ্লবী লাল কাপড় মুখে এবং মাথায় পরে সবাই মানে প্রতিবাদ করছে, আমার মেয়ে তখন আমাকে বলছিল তুমি কেন এখনো একটা পোস্ট দিচ্ছ না, তোমার চ্যানেল আছে, তোমার জায়গা থেকে তুমি প্রতিবাদ করো। তাই অসিফকে দিয়ে আমি একটা পোস্ট দিয়েছি, অসিফের একটা ছবি দিয়ে থাম্বনেলে আজকে সেই ছবিটা আমি শেয়ার করেছি। মাথা মানে চোখে লাল কাপড় বাঁধা, এটা একটা বিপ্লবী চিহ্ন। আমি আমার জায়গা থেকে আমি আমার দেশের জন্য, আমি আমার সন্তানদের জন্য যারা আন্দোলন করছে তাদেরকে সেলুট জানাই। কেননা সে ন্যায্য একটা দাবির জন্য করছে। জানি না কে কিভাবে পছন্দ করবেন, কে কিভাবে পছন্দ করবেন না, কিন্তু যেহেতু ব্যক্তিগতভাবে চ্যানেলটা আমরা প্রত্যেকের নিজের, আমার স্বাধীনতা আছে। আর স্বাধীনতার কথা কি বলবো, মুখ খুলে মানে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। বুকটা মাঝে মাঝে ফেটে যায়, কিন্তু কিছু বলতে পারি না। বুকের ভিতরে সেটা যেন চাপা দিয়ে আটকে রাখতে হচ্ছে। যে বলে না, আমি চিৎকার করে কাঁদিতে চাইও করিতে পারি না চিৎকার। বুকের জ্বালা বুকের চাপা দিয়ে দিয়েছি আমি ধিক্কার, শুধু ধিক্কার জানাতেই পারি। আর যতটুকু বলার দরকার শেয়ার করছি। আপনার যদি ভালো না লাগে আপনি আমার ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন। আর যদি ভালো লাগা কাজ করে আমাকে সহযোগিতা করতে পারেন, আমাকে উৎসাহিত করতে পারেন, একটা লাইক দিয়ে দিতে পারেন। সুরমান মাছ নিয়ে আসছিল, আর নিয়ে আসছিল চিংড়ি মাছ। আমার ছেলে সুরমা মাছ খাবে না, বড়টা, তাই তার জন্য তেলাপিয়া মাছ ভেজে নিলাম। আর আমাদের জন্য সুরমা মাছ বোনা করে নিব, চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি, আর চিংড়ি দিয়া লতা দিয়া রান্না করব। আসলে বলবো কি, রান্না বান্না খাওয়া আমি জানি না, হয়তো আবেগ বেশি, কারো আবেগ বেশি, কারো আবেগ কম। কেউ
মানে উৎফুল্ল বেশি থাকে, জানার ইচ্ছা বেশি থাকে, কারো বলার ইচ্ছা বেশি থাকে, এক একজন এক এক রকম। আমি না কেমন জানি দেশের এই পরিস্থিতিতে আমার শরীর মনে হয় সবসময় থরথর করে কাঁপতেছি। একটা সময় ছিল আমাদের দরজায় ১৯৭১ সালে কড়া নাড়ত হানাদার বাহিনী, ঠক ঠক করে ঘরে বলতো, ঘরে কি মুক্তি আছে? আর বর্তমানে আমাদের অনেকের ঘরে ঠক ঠক করে কড়া নাড়ছে পুলিশরা, ঘরে কি ছাত্র আছে? এই অবস্থার যাদের আমার ছেলের মতো বড় বড় সন্তান আছে, বা যাদের ছাত্র আছে বা সন্তান আছে, মা হয়েছেন বাবা হয়েছেন, তার ঘরে যদি ঠক ঠক করে এরকম একটা আওয়াজ হয়, কোন মা বাবা শান্তিতে থাকবে আমি জানি না। আমি জানি না সেই বোনেরা, আইবির কথা গত ভিডিওতে বলেছিলাম, আইবি তারপরে আবারও আমাকে কমেন্ট করে জানিয়েছে, বুবু অনবরত পুলিশ আমাদের ঘরে আসছে, রাত ২টা-৩টার দিকে পুলিশ ঘরে ঢুকে যাচ্ছে, কেউ আমাদের ঘরে লুকিয়ে আছে কিনা। কি বলবো বলেন? আইবির কথা শুনে, এরকম অনেক বোনদের কথা শুনে আমার শরীরটা কেঁপে ওঠে। মনে হয় কখনো যেন সেই ঠক ঠক করাটা আমার দরজায় নেড়ে উঠে। জানি না কত আতঙ্কে কাটাচ্ছে সারা দেশের মানুষ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সঠিক একটা সিদ্ধান্তে নিয়ে আসুক, রহমত করুক, হেফাজত করুক, আমাদের দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাক। বিড়ালটা কয়দিন ধরে খুবই বিরক্ত করছে। ওর যখন হিট আসে তখন বাইরে যাওয়ার জন্য খুবই অস্থির করে, কিন্তু মাঝে মাঝে বাইরে দিই, মাঝে মাঝে বাইরে দিই নাই। ইদানিং এরকম হয়েছে সে বাইরে গেলে আর আসতে চায় না। একবার তো জখম হয়ে আসছে। ঘরে থাকতে থাকতে সে কিন্তু আক্রমণ করা ভুলে গেছে, তাই বাইরে বিড়ালদের সাথে সে পেরে ওঠে না, জখম হয়ে আসে। তো মেয়ে আজকে তাকে নিয়ে গেল হাসপাতাল, একটা ভ্যাকসিন দিয়ে নিয়ে আসবে। তারপরে 15 দিন হয়তো তাকে হিট যাতে না আসে তার জন্য মানে একটা ব্যবস্থা নিবে। 15 দিন পরে সে আবার বিড়ালকে নিয়ে যাবে। এখন ভাই বোন দুইজন মিলে এই পরিস্থিতির মাঝেও নিয়ে যাচ্ছে তাকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য। আগে ভ্যাকসিন দিতে হবে। তো ছেলে মেয়েকে রান্না বান্না করে খাইয়ে বিদিয়ে দিলে আবার গাছের কাছে চলে আসলাম। এই যে গাছগুলা আমি যেভাবে গাছে পানি দিই, এখানে চাল দেওয়া, ডাল দেওয়া, মানে আপনি যে রান্নার সবজির পানি না, মানে ভাতের চাল বা ডাল এরকম কিছু যদি সারাদিন যেটা রান্না করেন বা এটার পানিটা একটা বোতলে ভরে রেখে দিবেন। আর সপ্তাহখানেক পর পর গাছের গোড়ায় একবার এপাশ আরেকবার এপাশ এরকম করে যে আলু কাটবেন, আলুর যে চুলকাগুলো থাকে, এই আলুর চুলকা বা কলার চুলকা এগুলো যদি থাকে, এর সাথে এমনি কুচি কুচি করে সাথে ডিমের যে চুলকা এটা দিতে পারেন। কিন্তু ডিমের চুলকা দেওয়ার পর আমি একটা জিনিস দেখছি যে মাটি থেকে রসটা কিন্তু তাড়াতাড়ি শুষে যাচ্ছে। তাই এবার আর আমি ডিমের খোসাটা দিলাম না, শুধু আলুর খোসাটা এই পাশে দিয়েছি। আবার 1 সপ্তাহ পরে অন্য পাশে দিব। এটা মানে শিকড়ের কাছাকাছি দিয়ে মাটি দিয়ে রাখবো। তাহলে কিন্তু গাছের, আমি দেখতেছি, এটা আমি প্রমাণ পেয়েছি নিজের গাছের গোড়ায় দিয়ে, পাতাগুলো ভালো হচ্ছে এবং মনে হচ্ছে এই গাছটা তো ফুল আসবে। এবং আমার নয়নতারার যে ফুলগুলো দেখেছেন এগুলো কিন্তু আমি এইভাবেই দিয়েছিলাম এবং ভালো ফুল আসছে। এভাবে মাটির নিচে দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখবো। আর এইখানে মানে যেইখানে আমি আলুর খোসাগুলো দিয়েছি এইখানেই পানিটা এখন গাছের গোড়ায় দিব, তাহলে এগুলা ভিতরে পৌঁছে যাবে, সার হবে। আবার 1 সপ্তাহ পরে অন্যদিকে দিব। প্রতিটা গাছের গোড়ায় এভাবে আপনি দিয়ে দিতে পারেন, আমি উপকার পেয়েছি। আর এই যে পানিটা, এটা আমি কিন্তু যে রান্না করছি, চাল ডাল দিয়েছি, সকালে বাবুর খিচুড়ি রান্না করছি, সেটারও যে পানিটা এটা রেখে দিয়েছি। আর এই পানিটাই কিন্তু এখন গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। আর গাছের গোড়াটা এটা যখন আবার শুকিয়ে আসবে তখন পরবর্তীতে আবার আমি পানি দিব, ভিজা থাকা অবস্থায় দিব না। প্রতিটা গাছে 2-3 মানে একদিন বা এখন যেহেতু গরম, একদিন পর পর শুকিয়ে যাওয়ার পর পানি দিচ্ছি। এবং যে জায়গাতে আলুর খোসাটা দিয়েছি ঠিক সেই জায়গাটা আমি পানি দিয়েছি। আর আমার মিউসোনা এখন এই যে এখানে যায়, উনি বাগানের মাঝে একটু রেস্ট নেন, তাই আমি ওনার জন্য এখানে এই টাইলসটা দিয়ে রাখছি, এটার উপরে সে বসে। এটাও একটু পরে দেখাবো। আর অনেক কথা বলে মিলছে, আপনার যদি কোথাও ভুল মনে হয়, রং মনে হয়, আপনাকে কাছে আমি সরি বলছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে হয় যে না আসলে ঠিক বলেছি, আমাকে সহযোগিতা করতে পারেন। জানি না কখন কি ভিডিও করব, কি কথা বলবো, এখন মনে হয় সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। যে মিউসিনা এখানেই থাকে, এখানেই বসে।
এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।